এসব কি শুনলাম ঠাকুর? তুমি কেন আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো? আমি যে সহ্য করতে পারছি না। কৌরব, যা তুই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো কুলঙ্গার সন্তান আমার দরকার নেই। দুষ্ট গরুর চেয়ে শূন্যবান অনেক অনেক অনেক। ম্যানেজার বাবু, বাড়িতে আছে? আরে তো ম্যানেজার বাবু। নমস্তে ম্যানেজার বাবু। আপনারা মানে চিনতে পারলেন না কেমন? কিন্তু আমার ওস্তাদ আপনাকে ভালোভাবেই চেনে। ম্যানেজার বাবু, আমি আপনাকে জোর উঠছি। আরে আপনি তো করছেন মিলের মালিক কাছে না? হ্যাঁ, কিন্তু আপনারা কি করে জানলাম? আমার ওস্তাদ সব খবরই রাখে, মিলের কাপড় নিয়ে ব্যবসা করে তো, তাই একটু খোঁজ খবর রাখি। ও আচ্ছা আচ্ছা। আমায় কি করতে বলেন? আপনাকে শুধু মালিকের সাথে একটু দেখা করিয়ে দেবে, আর কিছু বুঝলেন না? আমার ওস্তাদ বলতে চাইছে আপনি যদি আমাদের ব্যাপারে একটু দেখাশুনো করে দেন তাহলে মোটা টাকা বকশিস পাবেন। আরে ম্যানেজার বাবু, আপনি বহুত বোকা, বকশিস কিছু বোঝেন না। বলছিলাম আমি আপনাকে, মানে আপনি যদি আমার সাথে মোলাকাত করে, মানে আমি भी আপনাকে প্রাইভেটে কিছু দিতে পারি। বুঝেছি, পকেট ভর্তির কথা বলছেন, কিন্তু আর কোনো কিন্তু না আছে ম্যানেজার বাবু। আমি শুধু পথে গিয়ে দিবে, তারপর 20,000 আছে। আরে চিন্তা করে কিছু হবে না, আর কাজ হাসিল হলে আরো ঠিকটা কোথায় ইয়াদ রাখবেন ম্যানেজার বাবু, এই মানি করবার চেষ্টা করবেন না। হচ্ছে না তো? ভুল কিসে? আমার চাই শুধু টাকা, আরো টাকা। টাকা না হলে যে পৃথিবীতে কিছুই নেই। টাকা না হলে যে লিলি আমার কাছে আসতেই চায় না। আরো অনেক টাকা লিলির হাতে তুলে দিতে পারি, তাহলে আমার আরো কত ভালোবাসে। আমার জীবন যৌবন সুখ সত্যকে সে ভরিয়ে তুলবে তার ভালোবাসার আবেগে। দক্ষিণের বাতায়নে সুখের ঝুলনে আমরা ঝুলব আর গাইব, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। পরিকল্পনা সফল হতে চলেছে, শুধু বাকি আছে ম্যানেজার কৌরব বিশ্বাস, আপনার সিস্টার মহুয়া। কৌরব বিশ্বাস
তুমি হয়তো ভাবছো তোমার মুখ চেয়ে তোমাকে আমি ম্যানেজার করেছি, কিন্তু না, ওই মহুয়াকে পাওয়ার জন্যেই তাকেও তুমি কোনোদিনও পাবে না। কারণ কারণ সে তোমার প্রেমিকা নয়, সে যে আমারই রক্ষিতা। তুমি মিথ্যা প্রেমের অভিনয়ে খাচ্ছ হাবু ডুবু, হাবু ডুবু, আর যাবতীয় টাকা করে দিয়েছো তার ব্যাংক ব্যালেন্স। কিন্তু কিন্তু সে টাকা ভোগ করবে কে? তুমি? এই নিরঞ্জন সরকার। আপনি তো আগে মানে সাধ্য আগে দেবতারাই পারছি না, তারপরে ওই এঁটো কাটা গুলো যা করে থাকে তাই তো ভক্তরা পাই না। Yes, that's right. তুমি ঠিকই বলেছো রসতল, এই আগে দেবতারা পরে ভক্তরা। শুনলাম নাকি আপনার ম্যানেজারের বোনের বিয়ে? কি বললে? আপনি আসছেন রসাতল? ভাই আপনার ভালো হোক বা ভদ্রকালের কৃপায় চলবেন না। কিন্তু তুমি যে বলেছিলে, বলেছিলাম কিন্তু ওই বাড়ি ভাড়ার টাকাটা তো প্রায় দিয়েছে। কিন্তু এত টাকা পাচ্ছে কোথায়? আর মহুয়ার বিয়ে বা দিচ্ছে কি করে? তাহলে ম্যানেজার গৌরব কি গোপনে গোপনে? না, তা হতে পারে না। সে যে আমাকে কথা দিয়েছে আমার আর নীলুর পছন্দ করা মেয়ের সঙ্গেই ওই মহুয়ার বিয়ে দেবে। কিন্তু না না, তাই যদি হয় এই বিয়ে আমাকে বানচাল করতেই হবে। হ্যাঁ রসাতল, মহুয়াকে আমার চাই চাই চাই। হবে না, হবে না, কিছু নেই, পাবে না। আমার সমস্ত শক্তি দিয়ে তাকে আটকে রাখো। দেখি দেখি তোমরা তাকে কি করে ছিনিয়ে নাও। আমার এখানে কেন দেখলেই না আমার কত ভয় করে। ভয়? ভয় বলে কোনো বস্তু তোমাদের হৃদয়ে নেই। দয়া মায়া মমতা কিছুই তোমাদের নেই। আছে আছে শুধু নারো কেউ মনোবৃত্তের চাবিকাঠি। মানুষের কাঁচা মাংস তোমরা ছিঁড়ে ছিঁড়ে খাও। এই যে বাদ করে দিন হুজুর। এখানে কি করছিস? যা বাড়ি যা। বাড়ি তো আমার নেই। আগে আমার সব হারিয়ে গেছে। তোমাদের তোমাদের নামপত্র তার ছাত্র সেদিন মনে হয়েছে আমার যমুনা ভারতী। তারা পড়তে যাওয়ার সময় চাই তো। যা বেরিয়ে যা, এখানে পাগলামি করিস না তো। পাগলামি হবো, পাগলামি হব। ওই দেখো আমার মা ভারতী বসে থাকতে আসছেন। যমুনা আসছে, ছুটে আসছে। আমার কাছে যে একটা পয়সা নেই মা, কি দেবো তোদেরকে? না তোর এখানে আসছি, পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে পালিয়ে যা উচিত, পালিয়ে যা। এখানে এখানে ও যে আছে এই না খাদকের দল তোদের খেলে আবার আবার ছিঁড়ে ছিঁড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে।
এই বাবা তোকে বুঝিয়ে করে যেতে বলছে না যাবো তবে যাবার আগে জবাব দাও কোথায় গেল আমার ভালোবাসার ফল কোথায় গেল আমার সুন্দর সংসার কোথায় গেল আমার করুণা ভারতী চুপ করে থাকো না চুপ করে থাকো না চুপ করে থাকো না জবাব দাও এই দেখো জবাব তোমরা দেবে না তবে শুনে রাখো রক্ত বিমর্ষ হয় না জবাব তোমাদের একদিন দিতে হবে সেই দিন তোমাদের ইন্টারভিউ করা হবে না সরাসরি নিয়ে যাওয়া হবে মেরেও কেউ পাতালে কি ভেবেছো তোমরা নিজেদের মনের গুলমহলে কামনার বাসনার পদ্ম ফলাতে পাপের বোঝা এ বোঝার বেশি দিন বইতে পারবে না এই বোঝার চাপে তোমাদের পরিচয় রক্ত সব জল হয়ে যাবে মাঝি নকশা মনে হচ্ছে না হুজুর এই লাঠিরে খায়রা ওখানে কাকড়াটা ছাড়িয়ে না আমি একবার চলি হুজুর আজকে ওই নগরের দিকে একটু যেতে হবে আসি হ্যাঁ ছলে বলে কৌশলে যেমন করেই হোক ওই মহুয়াকে আমার চাই। 7 বছর আগের যে বাসনা আমার পূর্ণ হয়নি কাজ পূর্ণ করতেই হবে। হ্যাঁ, শুধু রয়ে বসে নাই, দরকার হলে যত তাড়াতাড়ি পারি হ্যাঁ স্যার যত তাড়াতাড়ি পারি লিলিকে সে কি বাড়িতে তোমার বোন থাকতে তোমার আগে মহুয়ার বিয়ে হওয়া উচিত, কিন্তু আরে বড় দাদা হিসেবে এটা তোমার কর্তব্য গৌরব। আর তাছাড়া লিলি তো আর চুপ করে বসে নেই, সে তো মহুয়ার বিয়ের বন্দোবস্ত এখনকার করেই রেখেছে। না মানে দিদি যেখানে সম্বন্ধ করেছে সেখানে নাকি বাবা বিয়েতে আসে না। আর কি বলছো তুমি? করিম নাকি একটা সম্বন্ধ এনেছে সেখানেই বাবা করিম স্কন্ডার ননসেন্স সব কিছুতেই না করানো দরকার। কিন্তু তোরা তোমার বাবা হয়তো জানে না আমাদের পার্টি কোনো দাবি নেই। সবই জানে, তবে আমি শুনলাম বিনা পণে মেয়েকে নাকি বুঝেছি, কিন্তু এত টাকা পাচ্ছে কোথায়? কোথায় পাচ্ছে তা জানি না, তবে চিঠিতে লিখেছে 50,000 টাকা পাঠাবে ওই টাকা, মানে তোমাকে যারা অপমান করলো তাদের তুমি? হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, ওই যে লিলি তোমাকে প্রাণের চেয়েও ভালোবাসে তাকে পর্যন্ত ছোট করলো। লিলি এখন সেখানে গিয়ে কি বলবে, কি জবাব দেবে সে? না না আমাকে ভুল বুঝবেন না স্যার, একটা টাকাও আমি বাড়িতে পাঠাবো না। আমি আপ্রাণ চেষ্টা করবো লিলির মান সম্মান যাতে নষ্ট না হয়। গুড, ভেরি গুড। এইরকম কথাই তো তোমার মুখ থেকে আমি শুনতে চাইছিলাম। হ্যাঁ শোনো, ওই সামনের মাস থেকে তুমি যদি কাজে সফল হও, সামনের মাস থেকে তোমার মাইনে আরো 3,000 টাকা করে বাড়িয়ে দেবে। হ্যাঁ কারণ ওরা তুমি আমার অল ইন অল, বুঝলে? যাকে আমি এখন একটু ভেতরে যাচ্ছি, ওই পাঞ্জাবি ভদ্রলোক সিংজি নাকি এলে আমাকে একটু ডেকে দিও তো। 4টে বেজে গেল, গৌরবটা এখনো এতক্ষণে তোর আসার সময় হলো। কি করি বল, দিল্লি থেকে দাদা বৌদি এসেছে বিয়ের সম্বন্ধ নিয়ে, ও, এই জন্যই তো
ও তাহলে বিয়েটা একান্তই করছিস? কি করি, দাদা বৌদির ইচ্ছা। দাদা বলছি ইচ্ছা তো আছে, তবে 16 আনা ইচ্ছে নেই। যাক, শোন, ওই পাঞ্জাবি ভদ্রলোক আসছে, খুব সাবধান। আমি ভাবছি গৌরব, ওসব ব্যাপারে আমাদের না থাকাই ভালো। মানে মানে আবার আরে এর জন্য তো আমরা মোটা টাকা পাবো। টাকাটাই তো বড় কথা নয় গৌরব। ওর কাছে বড় না হলেও আমার কাছে তার মূল্য অনেক। কারণ তুই তো জানিস লিলি কত বড় লোকের মেয়ে, টাকার বিছানায় শুয়ে মানুষ হয়েছে, টাকা ছাড়া সে কিছুই বোঝে না। সবই তো বুঝলাম, কিন্তু যদি ধরা পড়ে যায় তাহলে? শুধু তাই নয়, ওই পাঞ্জাবি ভদ্রলোককে দেখলে আমার কেমন যেন সন্দেহ থাকে। আচ্ছা, ও কোনো গুপ্তচর নয় তো? গুপ্তচর? তুই পাগল নাকি? হ্যাঁ, এই সাধারণ পাঞ্জাবি, সে আবার গুপ্তচর হতে যাবে কেন? এই নিয়ে তুই কিছু ভাবিস না। শোন, যা মাল তৈরি হবে তার 30% ভাগ বাদ দিয়ে হিসেবের খাতায় কিনবি। अंदर में कोई है? কে? এই শোন না, দেখ তো। কে? ও আপনারা? আসুন আসুন। নমস্তে ম্যানেজার বাবু। ও আপনারা আসুন আসুন আসুন, বসুন। এই আপনাদের কথাই ভাবছি। আমাদের তো ভাবছিলেন, তাহলে তো আমরা আপনার একেবারে আপন হইয়া গেল। সবাইকে আপন করে নেওয়াই তো মানুষের ধর্মসিদ্ধি। अच्छा बात बोलिए, लेकिन मैनेजर बाबू कि हमारा तो सब मेरे लिए चाहिए और किसी भी लिए नहीं चाहिए। उसी बात छोड़िए, अब बताइए बाबू साहब कहाँ है? আরে ভিতরে আছেন। এই শোন না, যাতে একটু দেখে আন। আসুন, দিদিকে বলবি আমি এখানে আসছি। अच्छा हमें एक मिनट। लिली लिली कौन আছে ম্যানেজার বাবু? লিলি মানে আমার? বুঝতে পারছেন না ওস্তাদ? লিলি হচ্ছে আমাদের ম্যানেজার বাবুর প্রেয়সী, যাকে বাংলায় বলে প্রেমিকা। প্রেমিকা? সে আমার কি ওস্তাদ দেখছি বাংলাও বোঝে না। প্রেমিকা মানে হচ্ছে ভালোবাসা, মানে লিলিকে আমাদের ম্যানেজার বাবু শাদি করবে। ও শাদি হবে, তাই বলে? আরে আমি তো ভাবলাম। এই যে সিংজি কখন এলেন? নমস্কার। তা এখন বলুন কত লরি মাল আপনার লাগবে? আপনি যত দিতে পারেন, 5-6। না না, 5-6 হবে না। আমার অন্য খদ্দের আছে, আমি বড় জোর 3 লরি বন্দোবস্ত করে দিতে পারি। ঠিক আছে মালিক সাহেব, যা হবে তাই দিবেন। ছোট মালিক সাহেবকে আমাদের ঠিকানা ও রুপিয়া দেন। মাত্র 5 লাখ অ্যাডভান্সটা একটু কম হয়ে গেল না সিংজি? মালিক সাহেব, আরে আমি তো ঠিক করছি আবার আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর গৌরব, এটা এখন তোমার কাছেই রাখো, আমাকে আবার একটু বেরোতে হবে। কি ম্যানেজার বাবুকে আমি খুব ইয়াদ করি, তাই না? আমাদের তো আমাদের খুবই ভালো লাগে। আচ্ছা ম্যানেজার বাবু, আমি যেদিন আপনাদের বাড়িতে গেলাম ওদিন আমি বুদ্ধাকে দেখলাম। ও কি আপনার পিতাজি ছিল? হ্যাঁ হ্যাঁ, না মানে আচ্ছা, আপনি কি কাম করেন বলুন তো? কেন বলুন তো সর্দারজি? মানে আমি যেন কোথায় ওনাকে এর আগে ঠিক দেখেছিলাম, ইয়াদ করতে পারছি। কি হলো সর্দারজি, চুপ করে গেলেন যে? আমি আমি তো আগেই বললাম ওনাকে আমি আগে দেখেছি, ইয়াদ করতে পারছি না। কলকাতায় যেন কোথায়। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন, উনি কলকাতাতেই কাজ করছেন।
তো উনি কলকাতায় কি কাজ করেন ম্যানেজার বাবু? বাবু বাবু ওকে বাঁচান। হ্যাঁ বাবু, আমার বাচ্চার বড় অসুখ, আমাকে কিছু টাকা। তাই তো হ্যাঁ বাবু, আমি কাজ করে শোধ করে দেবো, কাজ করে শোধ করে দেবো। বেরিয়ে যা এই বাড়ি থেকে। দোহাই বাবু, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে অন্তত 500 টাকা। না না 500 টাকা কি? তোকে 5 টাকাও আমি দেবো না। বাবু বাবু, কেন হটকালি করছিস যাদের, তারা তোকে টাকা ধার দেবে না? বাবু বাবু, না না তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা বলছি। আমাকে মারুন বাবু, যা খুশি বলুন, অন্তত 500 টাকা। मालिक साहब, ये अभी क्या करता? सोना उसको। ইস, অনেকটা কেটে গেছে ওস্তাদ। বড় সারা শহরের বাচ্চা, ওর জন্যই আমাদের ये आपने ठीक कहा, मालिक साहब। अरे गरीब आदमी, तो 500 रुपया चलो। अरे ले ले, अरे हम ही दिबे तुम्हें। हेलो हेलो। কি বাবু, 5,000 টাকা আপনি? আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনার। এটা কিন্তু ঠিক করলেন না সিংজি। কেন কেন ঠিক করলাম না কেন? আরে এটা গরিব আদমি। আপনি জানেন না সিংজি, ওই বদমাসটা কিভাবে আমাদের মান সম্মান সব নষ্ট করেছিল। ওর জন্য আমরা लेकिन मैनेजर बाबू, हमें के वो आदमी तो हमारा कोनो उपकार करेनी, हमें ओके रुपया दिएছি, सब हमारा मोटी আছে। ना हमें बात बोले मालिक साहब, बहुत लेट हो गया। नमस्ते मालिक साहब। নমস্কার। ওরা যা বলছিলাম, তুমি কাল সকালে তাহলে চেম্বারে টাকাটা পাঠিয়ে দেবে, আর আমাকে এখন একটু বেরোতে হবে। হ্যাঁ, একটা ভালো কথা মনে পড়েছে, ওই লিলি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে। তুমি তাড়াতাড়ি একটু তার সঙ্গে দেখা করো, কেমন? আমি আসছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাবো, তা নইলে রানী যে আবার রাগ করে বসবে। কিন্তু একটা কথা আমি কিছুতেই তার সঙ্গে এত মেলামেশা করলাম, যাকে সব কিছু উজাড় করে দিলাম, সে তো একটা দিনের জন্যও আমাকে বুকে টেনে নিল না। তাহলে কি লিলি শুধুমাত্র মুখেই? না, তা যদি হতো তাহলে বিয়ের প্রস্তাবে সে রাজি হতো না, চোখ থেকে ফেলতে পারতো না মোটা ফোটা আমারই ভুল। আমি যাই আমি যাই আমি যাই। কোথায় কোথায় চললি গো? ভালোবাসা করতে? ভালোবাসা জীবনা এর উত্তাল তরঙ্গে তোমার সাদের প্রেমের তরি ডুবে যাবে। তুমি কি করবে? হ্যাঁ গো, সত্যি বলছি, ওরা জাদু জানে। সেখানে সেখানে একদম জীবনা ওদের জাদু করতে ভুলিয়ে তোমার 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 সব কিছু ছিনিয়ে নেবে। তখন থেকে চা তাপুকে যাচ্ছে, বুঝতে পারছো না কি বলছি? ওরা নৌকা ডোবাতেও পারে, ভাসাতেও পারে, কিন্তু তোমার নৌকা ওরা ডুবিয়ে দেবে, আর ভাসবে না।
দেখবে চারিদিকে শুধু জল, জল আর জল, অজস্র